colic, fever, abdominal pain, fever, nausea, vomiting, or any other complaints for which many children suffer. Many children suffer. কি বললাম? সাফার। তো অনেক ডাক্তার দেখানো হয়, অনেক চিকিৎসা করানো হয়। আমি আমার জীবনে ইন মাই লাইফ আই হ্যাভ সিন মেনি কেসেস। বাচ্চার জ্বর সারছে না, বাচ্চা স্কুলে যেতে চায় না, স্কুলে গেলেই স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে হয়, ওর স্টুল আর্জিং হয়ে যায়। এছাড়া ডিসেন্ট্রিতে প্রায় ভুগছে, অনেক বাচ্চা ডিসেন্ট্রিতে ভুগছে, প্রায় জ্বর আসে, 2 দিন 4 দিন পর পর জ্বর আসে। কেন কারণ জানা যায় না। কেন কারণ জানা যায়? জানা যায় না। তো এরকম জ্বর হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, হেডেক। অনেক বাচ্চা, অনেক ডাক্তার দেখি আমার কাছে এসেছে, আমি অনেক কেস দেখেছি। পরে ইনভেস্টিগেশন করে জানলাম all those cases are due to fear, psychological fear, anxiety, tension. পড়াশোনার টেকনিক না পাল্টালে এই সমস্যাগুলো থেকে যায়। অনেক বাচ্চাদের উপরে অনেক স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে আজকাল বিশেষ করে অনেক টর্চার, মেন্টাল টর্চার হয়। অ্যান্ড অল দিস ডিজিজ আর ডিউ টু মেন্টাল টর্চার। একটা বাচ্চার ঘাড়ে ব্যথা, কিছুতেই ঘাড়ে ব্যথা কমে না। পরে হিস্ট্রি জানলাম যে ইংরেজিতে একটা ডায়লগ শিখেছে সেই ভদ্রমহিলা, যে ক্লাস টিচার, ওখানে আবার ক্লাস টিচার বলে একজন থাকে যে সব সময় থাকে, কাউকে মাথা উঁচু করতে দেবে না, মাথা নিচু করে বসতে হবে, এই হেড ডাউন। কেউ যদি একটু মাথা তুলেছে বলছে হেড ডাউন, বল তোমার মাথা ঘাড়ে ব্যথা কখন করে, কি করে করে না, ওই ম্যাম সবসময় ক্লাস টিচার, হেড ডাউন, মাথা নিচু করে বসে থাকতে হবে। আর উনি লাট বাহাদুর বসে বসে বেতন নিয়ে যাবেন আর ছেলেদের হেড ডাউন করে বসিয়ে রাখবেন। এই সমস্ত স্কাউন্ডেল, অসভ্য শিক্ষক শিক্ষিকার নামে যারা ইতর শ্রেণী এক ধরনের লোক আছে, তারা বাচ্চাদের ক্ষতি করে চলেছে, বাচ্চাদের উপরে মানসিক নিপীড়ন করে, নানান রকম ভয় দেখায়। কাল গার্জিয়ান কল করব, আবার একটা নতুন সিস্টেম চালু হয়েছে, ডায়েরিতে লিখে দেবো গার্জিয়ান কল, তোমার গার্জিয়ান কল করছি। বাচ্চা আবার ভয় পায়, তার গার্জিয়ানরা যদি বুঝতে না চায়, বুঝতে না পারে, বাবাকে বলবে, মাকে বলবে, আবার তারা মারবে, ভয় দেখাবে, বাচ্চার জ্বর আরম্ভ হয়ে গেল, খিচুনি হয়েছে, তড়কা সারিয়েছি, ফ্রম ফিয়ার, ফ্রাইট, এরকম বহু কেস। এখন একটি মেয়েটির কেসটি পেলাম, তাই আমি উদাহরণ সহকারে দেখিয়ে দিচ্ছি, একদম হাতে নাতে প্রমাণ। তো আমি দুটো অনেককেই বলবো, 1 নম্বর হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে এরকম কেস পেলে ছোটো ছোটো বাচ্চাদের দেখতে হবে বাড়িতে বা স্কুলে, শুধু স্কুলে নয়, বাড়িতে হোম টিচার যেগুলো থাকে পড়াতে আসে, তাদের টর্চারও এরকম হয়েছে, আমি পেয়েছি কেস। তো পড়ানোর সিস্টেম জানে না, বাচ্চাকে ভালোবাসতে জানে না, বাচ্চাকে নিজের বোঝানোর ক্ষমতা নেই, শুধু বাচ্চাদের উপর টর্চার করে দেয়। আগেকার দিনে স্কুলে দেখা যেত যে মাস্টার পড়াতে পারে না, বোঝানোর ক্ষমতা নেই, নিজেই জানে না, অথবা বেদ দিয়ে খালি পেটাচ্ছে, পিটিয়ে 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 বাচ্চাগুলোকে অসুস্থ করে দিচ্ছে। তো এই ধরনের কেস প্রচুর দেখা যায়। তাই হোমিওপ্যাথিক চিকিৎসকদের বলবো যে বাচ্চাদের এরকম সিমটম পেলে, কোনো রোগ হলে, বিশেষ করে জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা, মাসেল ক্রাম্পিং হচ্ছে, খেতে খেতে হচ্ছে, রাত্রিবেলা ব্যথা হয়, ডায়রিয়া, ডিসেন্ট্রি, টর্চার হচ্ছে কি সাইকোলজিক্যাল, বাড়িতে হোক, অনেক সময় বাড়িতেও হতে পারে, স্কুলে কেন দোষ দেবো, অনেক সময় তার বাবা বুঝতে চায় না, সব সময় টর্চার, মায়ের উপরে টর্চারগিরি করছে, সেই দেখে দেখে বাচ্চা আতঙ্কিত হয়ে যায়। এমন বাচ্চাও পেয়েছি, তার মাকে টর্চার করে বাবা সব সময় দেখে, তার রাগের বহিঃপ্রকাশ কন্ট্রোল করতে পারে না, বাচ্চা মাকে ভালোবাসে, আর সেই দৃশ্য রোজ দেখে, নিরীহ মায়ের উপরে বাবা টর্চার করছে, মারছে, ধরছে, যাচ্ছে তাই গালিগালাজ করছে, মা কাঁদছে, সেই দেখে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তাকে স্টাফিসেগ্রা দিয়ে সুস্থ করেছি। আমি বলি তোমার কিসের কী অসুবিধা? বলছে আমার রাগ বাবার উপরে, একদম ঘুষিয়ে এরকম রেডি করে রাখে, পেলে বড় হলে মেরেই ফেলে দেবো। তো দিস ইজ কল্ড সাপ্রেশন অফ অ্যাঙ্গার। তো হোমিওপ্যাথি ডাক্তারদের এগুলো দেখতে হবে। ভর্ৎসনা করার পরে মেন্টাল রুব্রিক আছে, অ্যাডমনিশন আফটার, রিপ্রোসেস আফটার, ইগনেশিয়া, ওপিয়াম, বেলোডোনা, স্ট্রামোনিয়াম, এসব ওষুধ আছে। তার এই হলো হোমিওপ্যাথি ডাক্তারদের বললাম।
গার্জিয়ানদের উপরে আমার এই ভিডিওতে উপদেশ আছে, খেয়াল রাখবেন বাচ্চাকে। অনেক জায়গায় যে বাচ্চা ভালো কথা বলতে পারে না, সেন্টার আছে যে কথা বলে না সেন্টার, বিহেভিয়ার সেন্টার, হাঁটতে পারে না সেন্টার, তারা ভাবে যে রাতারাতি মেরে ধরে বাচ্চাকে চিমটি কাটছে, টর্চার করছে, এরকম অনেক কেস দেখা গেছে। শুধু স্কুল নয়, বিহেভিয়ার সেন্টার, অন্যান্য সেন্টারও কিন্তু খেয়াল রাখতে হবে। বাচ্চার উপরে খুব টর্চার হচ্ছে না তো আপনার বাচ্চার উপরে? সেই সব স্কুলে অনেক অসভ্য শিক্ষক শিক্ষিকা আছে যারা এইভাবে মানসিক টর্চার করে, মারছে হয়তো অনেকে, আবার মারে না, ভয় দেখায়। বাচ্চাদের ভয়ে আরও অনেক ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়, মারাত্মক রোগের সৃষ্টি হয়। তো স্কুল, অনেক সময় বাড়িতে যে সমস্ত টিউটররা আসে, তারা বাড়িতে বাবা মাও করে, বুঝতে চায় না বাচ্চা নম্বর কম পেয়েছে কেন, তাকে মারতে আরম্ভ করলো, বকতে আরম্ভ করলো, টর্চার করতে আরম্ভ করলো, যেন তার বাচ্চাটাই সব থেকে বেশি নম্বর পেতে হবে। সে কীভাবে জন্মেছে, কী তার ব্রেনের ক্যাপাসিটি, সেসব বোঝার কোনো ক্ষমতা নেই। সবাইকে সচিন তেন্ডুলকর হতে হবে, সবাইকে রবীন্দ্রনাথ হতে হবে, যা কোনো দিন সম্ভব হয় না। তো তা যদি হতো তাহলে মান্নাদের দুটি মেয়েও ভালো গায়িকা হতে পারত, উত্তম কুমারের ছেলেও ভালো অভিনেতা হতে পারত, আর জ্যোতি বসুর ছেলেও সুন্দরবনে গিয়ে চিংড়ি চাষ করার পরিকল্পনা করতো না, বড় এমপি হতে পারত। সুতরাং মানুষের ভাবনা, চিন্তা, ব্রেন ক্যাপাসিটি সব কিছুর উপরে নির্ভর করে। এই একটা বাচ্চা মেয়ের উদাহরণ দিচ্ছি আমি, এর পেট ব্যথা হয়। পেট ব্যথার কারণ, অ্যালোপ্যাথি ডাক্তারেরা ব্যথার ওষুধ দেবে, গার্জিয়ান বুঝবে না, ডাক্তারের পরে ডাক্তার পাল্টাবে, কিন্তু ভয় এর হচ্ছে ফ্রাইড থেকে। স্কুলে একজন অসভ্য শিক্ষিকা আছেন, অসভ্যই বলবো আমি, শুনতে খারাপ লাগলেও, যারা পড়ানোর টেকনিক জানে না। একটা সিনেমা আমরা দেখেছিলাম ছোটোবেলায় আমি, টু স্যার উইথ লাভ। বইটার নাম ছিল ইংরাজি টু স্যার উইথ লাভ। স্কুলে এক পাল বান্দর মার্কা ছেলে পেলে, মাস্টার আসলে মাস্টারদের যাচ্ছে তাই উল্টো আর কি, কোনো মাস্টার টিকতে পারে না, সব বাচ্চাদেরকে জল ঢেলে দিচ্ছে গায়ে, চেয়ার ছড়িয়ে দিচ্ছে, চেয়ার ফেলে দিচ্ছে, এই করছে। একজন স্যার এসেছিলেন নিগ্রো, সে ভালোবেসে কীভাবে সব কিছু ছেলেদের এমনভাবে জয় করলো, সেই শিক্ষক যেদিন চলে যাবেন, সারা স্কুলের বাচ্চাদের কান্না, আর যে যা পেরেছে উপহার নিয়ে এসেছে। তাই বইটার নাম ছিল টু স্যার উইথ লাভ। তো শিক্ষক শিক্ষিকাদের এইরকম স্যার হতে না পারাটাই বৃথা। এরা তো কমার্শিয়াল, আজকাল তো কমার্শিয়ালের যুগ, এরাও কতক্ষণে টাকাটা নেবে স্কুল থেকে সেই, আর নিজের বাচ্চাকে চর্বচর্য লেজ্জ পেয়েও খাওয়াবে, আর অন্য বাচ্চাদের সাইকোলজিক্যাল মানসিক টর্চার করবে। এরা বেহায়া, এরা শিক্ষক শিক্ষিকা নামের অযোগ্য। এই বাচ্চা মেয়েটির কেসটি দেখালাম, এর পেট ব্যথা করে। এর পেট ব্যথার কারণ কি? ওর পেট ব্যথা সেই দিনই আরম্ভ হয় যেদিন একজন রাগী শিক্ষিকা আছেন, অত্যন্ত রাগের বহিঃপ্রকাশ দেখান, বোঝানোর চেষ্টা নেই, বোঝানোর ক্ষমতা নেই, এক্সপ্রেশন পাওয়ার নেই, বাচ্চাদের উপর ছড়ি ঘোরানো, চোখ রাঙানো, এসব করে বেড়ায়, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বলো তোমার নিজের ভাষাতেই, তোমার কোন দিন পেট ব্যথা হয়? কেন? কি করে তিনি? বোঝায় ভালো, কিন্তু কিছু কিছু ধরো একটু একটা রেখা বাকি আছে, ওটা করিনি, বলে যায় যে প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো, ডায়েরি লোড লিখে দিচ্ছে, ভয় দেখাতে আরম্ভ করে। তো ওকে দেখার আগেই ওই দিনই তোমার বাড়ির থেকেই পেট ব্যথা আরম্ভ হয়ে যায়, তাই তো বললে? মাঝে মাঝে আরম্ভ হয়ে যায়, আর উনি ক্লাসে ঢুকলেও ব্যথা আরম্ভ হয়ে যায়। একটু ভয় করে, আমাদের পুরো ক্লাসে আতঙ্কতে থাকে। আর পেট ব্যথা কখন করে? যখন সকালবেলা, সেই দিনই, আর অন্য দিন করে না। ও কিছু আজে বাজে খেয়ে নিলে তখন মাঝে মাঝে। তো দ্য কজ ইজ, মেয়েটি এখন আর গুছিয়ে বলতে পারছে না, আগে তখনও বলেছিল, এখন ভয়ে অত গুছিয়ে বলছে না, ভাবছে বোধহয় ভিডিও যাবে কি না। তো ওই 2 দিনের পেট ব্যথা আরম্ভ হয়, তাই বলেছিল কি না তুমি বলো? কি বলেছিল মেয়েটি আগে? স্কুলের দিন পেট ব্যথা করে বলেছিল। তো দিস ইজ দ্য সাইকোলজিক্যাল or complaints after fright, পেট ব্যথা, মাথা ব্যথা, ক্রাম্পিং অফ দ্য মাসেলস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বমি, এসব অনেক সিমটম এই ফিয়ার অর ফ্লাইট এলিমেন্টস হতে পারে। সেটা চিকিৎসকদের খেয়াল রাখতে হবে, আর গার্জিয়ানদের খেয়াল রাখতে হবে। আর এই ধরনের অসভ্য শিক্ষক শিক্ষিকা কারো আমার ভিডিওটি দেখলে মানুষ হওয়ার চেষ্টা করেন। শুধু একটা ডিগ্রি নিয়ে স্কুলে চাকরি করলাম আর কিছু টাকা নিয়ে লুটে নিজের ছেলে মেয়েদেরকে কী করে
বিরোধ ফেরত করবো সেই চিন্তা না করে সব বাচ্চাদেরকে ভালোবাসতে শিখুন, সব বাচ্চাদেরকে নিজের বাচ্চা বলে ভাবতে শিখুন। এম আই কারেক্ট? আমি ঠিক বলেছি কিনা তুমি বলো? একদম ঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ।